আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কুরবানি সম্পর্কে প্রশ্ন। একজন মহিলাকে বলতে শুনেছি, কুরবানির দিন পশু জবাইয়ের করার আগ পর্যন্ত রোজা রাখতে হয়। শরীয়তে এরূপ কিছু আছে কিনা? উত্তর: কুরবানি দিনের অংশ বিশেষে রোজা রাখতে হবে এরকম কোনো কথা নেই। ঈদের দিনে রোজা রাখার বিধান নেই। তবে এক্ষেত্রে মাসআলা হলো, কুরবানির দিন কুরবানির গোশত দিয়ে খাবার শুরু করা মুস্তাহাব। তাই এর আগ পর্যন্ত যথাসম্ভব খানাপিনা থেকে বিরত থাকা উত্তম। হযরত বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ঈদুল আজহার দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানির গোশত খাওয়ার আগ পর্যন্ত অন্য কোনো কিছু খেতেন না। আরেকজন প্রশ্ন করেছেন, শুনেছি যিনি কুরবানি করবেন তার জন্য জিলহজের 1 তারিখ থেকে কুরবানি করার পূর্ব পর্যন্ত নখ চুল না কাটা মুস্তাহাব। কথাটি কি সঠিক? হাদিসে কি এ ধরনের কথা আছে? উত্তর: হ্যাঁ। কুরবানিকারীর জন্য প্রথম জিলহজ থেকে পশু কুরবানির পূর্ব পর্যন্ত নখ চুল না কাটার কথা হাদিসে এসেছে। হযরত উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুরবানি করতে ইচ্ছুক ব্যক্তি যেন জিলহজের প্রথম দিন থেকে কুরবানি করার আগ পর্যন্ত নখ চুল না কাটে। উল্লেখ্য, এই বিধান তখনই প্রযোজ্য হবে যখন অবাঞ্ছিত পশম বা নখ না কাটার সময় 40 দিন থেকে বেশি না হয়। কেননা সহিহ হাদিসে আছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, গুফ কর্তন করা, নখ কাটা, বগল পরিষ্কার করা ও নাভির নিচের পশম পরিষ্কার করার বিষয়ে আমাদের জন্য সময় বেঁধে দেওয়া হয়েছিল যে আমরা যেন 40 দিনের বেশি বিলম্ব না করি। আরেক ভাই প্রশ্ন করেছেন, আমাদের এলাকায় প্রসিদ্ধ আছে যে বাকিতে কুরবানি পশু ক্রয় করলে কুরবানি সহি হয় না। কুরবানির পশু নগদ মূল্যে ক্রয় করতে হবে। বাকিতে ক্রয় করলেও কুরবানির আগে তার মূল্য পরিশোধ করতে হবে, অন্যথায় কুরবানি সহি হবে না। এই কথাটি কতটুকু সঠিক দয়া করে জানাবেন। উত্তর: প্রশ্নে উল্লেখিত ধারণা সম্পূর্ণ ভুল এবং ভিত্তিহীন। বাকিতে পশু ক্রয় করলেও তা দ্বারা কুরবানি জায়েজ, আর বাকিতে ক্রয় করলে কুরবানির আগেই মূল্য পরিশোধ করতে হবে, এ কথাও ঠিক নয়। নগদ বা বাকি যেভাবেই পশু ক্রয় করা হোক, তা দ্বারা কুরবানি করা সহি হবে। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন।